হ্যালো সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। এর আগের দিনের ব্লগটা তোমরা অবশ্যই সবাই দেখছো। ওই দিনের এই ব্লগটা মানে আজকে নেক্সট পার্টটা তোমার কাছে শেয়ার করতেছি, কারণ আগের দিন যদি আমি শেয়ার করতাম ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো তাই আজকে পরের অংশটা তোমার কাছে শেয়ার করতেছি, চলো। তো আমি এখন এসে রান্না করতে, অত ভাত রান্না করে গেছে কইছি, তো আমি এসে ওখানে পনির রান্না করতে। অ্যাকচুয়ালি এগুলো আমার করতে লাগে না, উপায় নেই। রান্না বাবা আসলে করে মাই রান্না করে, আমি তো করি না। যখন মা নাই করতে তো লাগবে। মা ভাত রান্না করে তো করলাম, পনির রান্না করে দুপুরে আমি আর মেয়ে খাই। মা কখন আছে জানি না, যদি দুপুরবেলা আইসা করে মাও কথা বাচ্চা করে। আর দেখতেই পেলাম একটু পূজা দিলাম। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি এদিকে একটা ওষুধ চলতেছে, মানে বাড়িতে বাচ্চা হয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের। বাচ্চা হওয়াতে ওষুধ তো গেছে গা, মানে ওই হয় না জ্ঞাতি গোষ্ঠীর ওষুধ ওটা গেছে গা, বাট তাও মা ঠাকুর দেয় না। তো আজকের দিনটাতে ভাইয়ের জন্মদিন মিলে মায়ের নিয়ে প্রদীপ জ্বালাইতো, মানে আমার জন্মদিনেও জ্বালায়, ভাইয়ের জন্মদিনেও জ্বালাইতো। বাট ওই আর কি ওষুধ দেখা, এমনি তো ওষুধ গেছে বাট 1 মাসের ওষুধ চলে মা বলে পূজা টুজা কিছুই দেয় না। মারে আমি বলছিলাম যে আমি একটুখানি প্রদীপ জ্বালাম, তো মার হয়ে আমি প্রদীপটা জ্বলাইলাম। আর আমার ভাই এসে হনুমানজির মহাভক্ত, আর আজকে মঙ্গলবার, তো হনুমানজির কাছে আমি প্রদীপ জ্বালাইলাম, ভাইয়ের দিঘা একটু প্রার্থনা করলাম। আর ওখানে এসে রান্নাটা করে এলো, তারপরে আমরা দুজনে মাকে খাইছিলাম রান্নাটা করি। হ্যাঁ, আমার মা লাখপতি ভাইদের 10,000 টাকা আনতে গেছিল। হিমন্ত বিশ্ব শর্মা মানে মামা আইছিল, মামাই দেখা করেছে কি কি খাওয়ান দিচ্ছে না দিচ্ছে আমি জিজ্ঞেস। সবার দেওয়া শেষ, আমাকে মা মনে হয় সবচেয়ে লাস্টে দিল নাকি 10,000। লাখপতি ভাই। হ্যালো, সন্ধ্যা মানে এখন রাত্র হয়ে গেছে, সন্ধ্যা না এখন রাত্র হয়ে গেছে। আর এখন যাই মহোৎসবে খিচুড়ি খেতে, কালকে কীর্তন শুনে এসেছি, আজকে খিচুড়ি খাইয়া প্রসাদ খাইয়া, প্রসাদ খাইতে লাগবে। প্রসাদ মেন, প্রসাদ খিচুড়ি মেন খাইতেই লাগবে। তো কালকে কীর্তন শুনে এসেছি, খিচুড়ি খেতে যাব না এটা তো আর হইতে পারে না। তো এখন আমরা খিচুড়ি খেতে চাই, সবাই রেডি হয়ে গেছে। আমি এখন শুয়ে আসলাম, মাত্র উঠছি, মাথাটা আশ্রাই, সোয়েটারটা পরি আর চলো খিচুড়ি খেয়ে। তারপর মেয়ে মা আমি আমরা 3 জনে গেছিলাম গা হরি মন্দিরে, ওইখানে গিয়া খিচুড়ি প্রসাদ খাইছি মহোৎসবে। তো প্রসাদ খাওয়ার পর আমি বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম। দেখো এই হলো পরিস্থিতি, আরও অনেক অনেক মানুষ হয়, আগে হয়ে গেছে। আমরা যখন গেছি অমন মানুষ আসলো না, হালকা পাতলাই মানুষ আসলো। তো ওইখান থেকে বাইরে এসে আমরা সোজা কাকু বাড়িতে ঢুকছি। আর কাকু বাড়িতে ঢুকা এই হয়েছে কাকু বাড়ির সিন, মানে আমার কাকাতো ভাইয়ের মেয়েটা আর আমার মেয়ে 2 জনে মিল্লা পুরা মানে ডান্স করতেছে, হরে কৃষ্ণ গান গাইতেছে মুখ দিয়ে আর ডান্স করতেছে। আর এই দেখো এই নাটকের অবস্থা দেখো, এরে দেখলে তো মানে আর কি কমু, মানে আমার কাছে ভাষা নেই। ওর সাথেই সারাটা সময় কাটাইতে মন যায়, ওরে আদর করতে মন যায়, আর খালি মায়া আর মায়া। ও যে কি কি করে এখন বড় হইতেছে, একটা একটা ওয়ার্ড শিখতেছে আর একটা কথা কয়, সত্যি বহুত আদর লাগে। তো ওইখানে অনেকটা সময় কাটানোর পর আমি মেয়ে আর মা 9:30টার সময় ঘরে যাই। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।